5 দিন আটকে থাকার পর সেনা ও পুলিশ পাহারায় কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা। গতরাত ও আজ সকালে শতাধিক বাস, মাইক্রোবাস এবং ব্যক্তিগত গাড়িতে রওনা হন তারা। ফেরার আগে নিতে হয় প্রশাসনের অনুমতি। সহিংস পরিস্থিতির কারণে বাস, ট্রেন বন্ধ থাকায় পর্যটন নগরীতে বেড়াতে গিয়ে আটকা পড়েন অন্তত 10,000 পর্যটক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কক্সবাজারের হোটেল মোটেল থেকে পর্যটকদের কড়া নিরাপত্তায় নেওয়া হয় কলাতলী মোড়ে। নিরাপত্তার স্বার্থে তল্লাশি শেষে তোলা হয় গাড়িতে। সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও পুলিশ। মঙ্গলবার সকাল থেকে 3 ধাপে 2,500 পর্যটক কক্সবাজার থেকে রওনা হন। তাদের নিয়ে 63টি বাস, 8টি মাইক্রোবাস সহ মোট 71টি যান শহর ছাড়ে। এর আগে সোমবার রাতে 15টি বাসে পর্যটন নগরী থেকে গন্তব্যে রওনা হন অন্তত 200 পর্যটক। প্রতিটা বাসে আনুমানিক 40 থেকে 42 জন করে প্যাসেঞ্জার আছেন। গত রাতেও এখান থেকে এভাবে আমরা যারা বেসিক্যালি পুলিশের নিরাপত্তায় ডাকার উদ্দেশ্যে বেশ কয়েকটি বাস ছেড়ে গেছে। কক্সবাজার ভ্রমণে গিয়ে আটকা পড়েন অন্তত 10,000 পর্যটক। তাদের মধ্যে অল্প কয়েকজন আকাশপথে কক্সবাজার ছাড়লেও অধিকাংশই আটকা পড়েন। প্রশাসনের উদ্যোগে ফেরানোর ব্যবস্থা করায় স্বস্তি ফেরে তাদের মধ্যে। অনেক মানুষ আটকা পড়ছে, এখন সেনাবাহিনীর মাধ্যমে আমরা যাইতেছি, এটাই আমাদের খুশি। আমরা এতদিন এখানে থাকার এটাই যে যেন আমরা নিরাপদভাবে ঢাকায় পৌঁছাতে পারি। টুরিস্ট যারা ছিল তারা অনেক ভোগান্তিতে ছিল, অনেকে হোটেলে জায়গা পাচ্ছিল না, অনেকে টাকা পয়সা ছিল না, অনেকে ইভেন খাবারের কষ্টে ছিল। আমরা চিন্তা করলাম যে এদেরকে একটা সেফ প্যাসেজ করে দিলে সবাই উপকৃত হবে এবং এখানে যে জনগণের ভিতরে একটা কষ্ট ভাব ছিল, আমার মনে হয় এটার মাধ্যমে তাদের এই কষ্টটাও বিরতি হবে। জেলা প্রশাসনের অনুমতিপত্র সংগ্রহের পর তাদের তত্ত্বাবধানে নিজ খরচেই দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।